ফায়ার সেফটি সিস্টেম ফর হাই রাইজ বিল্ডিং এই কোর্সে এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম বক্স বা যেটাকে আমরা পুল স্টেশন বলে থাকি। তো আমাদের হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পুল স্টেশন। NEP-72 এই পুল স্টেশনটাকে সাধারণত হচ্ছে ফায়ার অ্যালার্ম বক্স হিসেবে অভিহিত করে। তো এটি হচ্ছে মূলত সিমপ্লেক্স ব্র্যান্ডের একটি পুল স্টেশন। এটার মডেল হচ্ছে 40999006। তো এটি একটু মূলত হচ্ছে ডুয়েল পুল স্টেশন। তো এখানে মূলত হচ্ছে আমাদের দুইবার কাজ করতে হয়। হ্যাঁ, এখানে আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পুল ডাউন। সো প্রথমে আমাদের যেটা করতে হয়, প্রথমে ভিতরে পুশ করতে হয়, পুশ করার পরে দেন নিচে পুল ডাউন করতে হয়। সো এটা ট্রিগার করার 1 থেকে 1.5 সেকেন্ড বা আরও কম সময়ে মূলত হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম প্যানেলে সিগন্যাল চলে আসে এবং আমাদের পুরো পেরিমিটারে বা প্রিমিসিসে আমাদের যত হচ্ছে নোটিফিকেশন ডিভাইস আছে, সাউন্ড স্ট্রোব বা কম্বাইন্ড সিস্টেম, এগুলো সব হচ্ছে বাজা শুরু করে। তো এখন হচ্ছে আমরা এই পুল স্টেশন সম্পর্কে একটা ডিটেল স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। এটা কোথায় কোথায় আমরা বসাবো, স্পেসিং কীরকম হবে, ইনস্টলেশন ডিটেলস কীরকম হবে। ফায়ার অ্যালার্ম বক্স অর পুল স্টেশন যেটা আমরা বলি না কেন, ফায়ার অ্যালার্ম বক্স অর পুল স্টেশন অলসো কল্ড অ্যাজ ম্যানুয়ালি অ্যাকচুয়েটেড অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস। তো অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাকচুয়েটেড আর একটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাকচুয়েটেড। তো এই ডিভাইসটা সাধারণত হচ্ছে ম্যানুয়ালি, মানে এখানে আমাদেরকে হাতের সংস্পর্শে বা ম্যানুয়ালি গিয়ে আমাদেরকে অপারেট করতে হবে, যেটাকে ম্যানুয়ালি অ্যাকচুয়েটেড অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস বলা হয়। তো এই অ্যালার্ম বক্সটা শুধুমাত্র অ্যালার্ম ইনিশিয়েটিংয়ের জন্য ইউজ হবে, মানে ফায়ার অ্যালার্মের জন্য। তো এই ডিভাইসটি ইউজ করার মূল পারপাস হচ্ছে বিল্ডিংয়ের যখন কোনো অকুপেন্স থাকবে, আগুন দেখার সাথে সাথে তারা যাতে এটা প্রেস করে বেরিয়ে যেতে পারে। ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স শ্যাল বি ইনিশিয়েটেড বাই ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েজ। তো এই ক্ষেত্রে ম্যানুয়াল অ্যালার্ম যখন আমরা ইউজ করব, এটা অবশ্যই হচ্ছে লিস্টেড হইতে হবে, এটা একটা কি অপারেটেড মিনস হতে হবে, এটা একটা চাবি থাকে, যখন হচ্ছে এটা একবার আমরা ইউজ করে ফেলবো, চাবিটা খুলে দেন এটাকে আমরা আনলক করে ফেলতে পারবো। রিকমেন্ডেড লোকেশন অফ ইনস্টলেশন। তো এই পুল স্টেশনগুলো সাধারণত হচ্ছে আমরা কোন কোন লোকেশনে ইনস্টল করতে হবে, যেমন হচ্ছে এক্সিট অ্যান্ড এক্সেসিবল এসকেপ রুটে ইউজ করতে হবে, সিঁড়িতে ইউজ করতে হবে, করিডোর ইউজ করতে হবে, তারপর লিফটের যে লবিগুলো আছে সেগুলোতে ইউজ করতে হবে। মানে মিনস অফ এগ্রেস এই পাথগুলো ছাড়া আমাদের আরও কিছু হ্যাজার্ডাস বা রিস্কি এরিয়া আছে, বিশেষ করে আমাদের বিল্ডিংয়ের বা ফ্যাক্টরি যে হচ্ছে ইউটিলিটি পার্ট, যেমন বয়লার, ইলেকট্রিক্যাল জেনারেটর, কমার্শিয়াল কিচেন, এগুলোতে হচ্ছে আমাদের এই পুল স্টেশনটা ইনস্টল করতে হবে। এরপর হচ্ছে ইনস্টলেশন ক্রাইটেরিয়া। সো এই ছবিটা হচ্ছে আমরা সিমপ্লেক্সের টেকনিক্যাল স্পেক্স থেকে নিয়েছি, কীভাবে হচ্ছে আমাদের পুল স্টেশনটা ইনস্টল করতে হবে একটা ব্যাক বক্সের মধ্যে। টোটাল ডিটেলস হচ্ছে এখানে দেওয়া আছে। রিকমেন্ডেড রিকোয়ারমেন্টস অ্যাকর্ডিং টু NEP-72। তো NEP-72 অনুযায়ী এই পুল স্টেশনের আমাদের কিছু রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট আছে যেটা আমাদের ফুলফিল করতে হবে অ্যাজ পার গাইডলাইন। তো এই ম্যানুয়ালি অ্যাকচুয়েটেড অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস বা পুল স্টেশনটা আমাদেরকে অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করতে হবে। এই ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স হচ্ছে UL-38, স্ট্যান্ডার্ড ফর ম্যানুয়াল সিগন্যালিং বক্সেস ফর ফায়ার অ্যালার্ম সিস্টেম। UL-এর এরকম অনেকগুলো গাইডলাইন আছে ফায়ার অ্যালার্মের জন্য, এগুলো আপনারা অনলাইন থেকে সার্চ করতে পারেন। তারপর হচ্ছে এই ম্যানুয়ালি অ্যাকচুয়েটেড অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস মানে পুল স্টেশনটা আমাদেরকে সাবধানে ওয়ালে মাউন্ট করতে হবে, এবং এই পুল স্টেশনের পেছনে আমাদের এমন একটা কালার থাকতে হবে যেটা কন্ট্রাস্টিং কালার হতে হবে, মানে দূর থেকে যাতে আমরা এই পুল স্টেশনটা দেখতে পারি বা বুঝতে পারি যেখানে একটা পুল স্টেশন দেওয়া আছে। তো এই ম্যানুয়ালি অ্যাকচুয়েটেড অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস বা পুল স্টেশনটা সেটা আমরা দুই রকমভাবে হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকশন টাইপ, মানে শুধুমাত্র একটা লিভার থাকবে, জাস্ট ওটা টান দিলেই এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর একটা হচ্ছে ডাবল বা ডুয়েল অ্যাকশন টাইপ, যেটা আমাদের এখানে অলরেডি দেখাইছি। এটা একই সাথে হচ্ছে আমাদের ভিতরের দিকে পুশ করতে হয়, দেন নিচের দিকে হচ্ছে আমাদেরকে পুল করতে হয়। তো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হলো সিমপ্লেক্স ব্র্যান্ডের। বাম পাশেটা হচ্ছে সিঙ্গেল অ্যাকশন টাইপ, মানে শুধুমাত্র সিঙ্গেল লিভার থাকবে, আর ডান পাশেটা হচ্ছে ডাবল অ্যাকশন টাইপ, যেখানে আমাদের দুইটা অপশনই একসাথে থাকবে। সো আমরা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। তারপর এই পুল স্টেশনের উপর একটা লিস্টেড প্রোটেক্টিভ কভার দিতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা মূলত কেন দেওয়া হয়, যাতে হচ্ছে ইনকেস কোনো কারণে আমরা যদি এটা এমন কোনো পরিবেশে বসাই, হার্শ এনভায়রনমেন্ট বা খুব মানুষজন অনেক উপস্থিত থাকে, কেউ দুষ্টামি করে বা ইচ্ছে করে এটা পুল করতে পারে, অ্যালার্ম চাপতে পারে, তো এটা যাতে না হয় সেটার জন্য আমরা একটা প্রোটেক্টিভ কভার দিয়ে দিই। এই ক্ষেত্রে এই ডিভাইসটার একটা বাস্তব উদাহরণ যদি আমরা দিই তাহলে হচ্ছে মেট্রো রেল। আপনি মেট্রো রেলের যখন ইউজ করবেন, মেট্রো রেলের প্রত্যেকটা পুল স্টেশনে কিন্তু এরকম একটা প্রোটেক্টিভ কভার দেওয়া আছে, বিশেষ করে যেখানে থেকে ট্রেনগুলো ছাড়ে স্টেশন বা মানে প্ল্যাটফর্ম এরিয়াতে। তো প্রত্যেকটা পুল স্টেশনের উপর এরকম একটা প্লাস্টিকের শক্ত প্রোটেক্টিভ কভার দেওয়া থাকে, যাতে ধুলাবালি বা অন্য যে কোনো অকারেন্সে এই ডিভাইসটা নষ্ট না হয়। তো ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স আমাদেরকে এমনভাবে ইনস্টল করতে হবে যাতে এটা
কনস্পিশিয়াস মানে সবার চোখের মধ্যে থাকে, আনঅবস্ট্রাক্টেড এবং এর আশেপাশে এমন কোনো অবজেক্ট থাকা যাবে না যেটা বাধা দিবে এবং সহজে যাতে অ্যাক্সেস করা যায়। আনলেস ইনস্টল ইন অ্যান এনভায়রনমেন্ট দ্যাট precludes the use of red paint or red plastic, manual phylum box shall be in red color. তো সাধারণত পুল স্টেশনগুলো আমাদের লাল কালারই হয়ে থাকে। যদি এমন কোনো এনভায়রনমেন্ট থাকে যেখানে লাল কালারটা কোনো কারণে ম্যাচ করতেছে বা প্রবলেম হচ্ছে, তখন সেক্ষেত্রে আমাদেরকে অন্য কোনো কালারে মার্কিং করতে হবে। ইনস্টলেশন রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু NEP 72। তো এই পুল স্টেশনটা হচ্ছে আমরা কিভাবে ইনস্টল করব, এখানে বলা আছে যে পুল স্টেশনের যে সেন্টার পয়েন্টটা মানে এটার যে ডাইমেনশন বডির সেন্টার পয়েন্টটা মাটি থেকে মিনিমাম 42 ইঞ্চি ম্যাক্সিমাম 48 ইঞ্চি এই রেঞ্জের মধ্যে আমাদেরকে বসাতে হবে এবং এটা আমাদের যে দরজা থাকবে এক্সিট পয়েন্ট থেকে ম্যাক্সিমাম 5 ফিট এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এর বেশি থাকতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ ওপেনিং। গ্রুপ ওপেনিং বলতে এখানে বোঝানো হচ্ছে যদি কোথাও আমার একের অধিক এক্সিট পয়েন্ট থাকে, সাপোজ আমার একটাই এক্সিট পয়েন্ট, আমার দেখা গেছে এরকম আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি গ্রুপ ওপেনিং, একটা এক্সিট পয়েন্টে 4টা দরজা, সো 4টা দরজাকে আমরা গ্রুপ ওপেনিং বলতেছি না, এই 4টা দরজাকে আমরা সেন্ট্রাল একটা ওপেনিং বলতেছি। সো কোথাও যদি এরকম একের অধিক ওপেনিং থাকে বা গ্রুপ ওপেনিং থাকে, তাহলে একটা গ্রুপ ওপেনিং থেকে আরেকটা গ্রুপ ওপেনিংয়ের অপর প্রান্ত যদি 40 ফিটের বেশি ডিস্টেন্স হয়ে যায়, তখন পুল স্টেশন হচ্ছে আমার দুই পাশে দিতে হবে। যদি কম হয় তাহলে যে কোনো এক পাশে দিলে হবে, বাট 40 ফিট পার হয়ে গেলে দুই পাশে দিতে হবে, কোনোভাবেই মাঝখানে দেওয়া যাবে না। কারণ আগুন লাগলে সবাই যখন বেরোবে হুড়োহুড়ি করে বেরোবে, সো মাঝখান দিয়ে কেউ যদি পুল স্টেশন প্রেস বা ইউজ করতে চায়, সে হচ্ছে ওই দৌড়াদৌড়ির মাঝখানে পদদলিত হতে পারে। সো এই জন্য হচ্ছে NEP রিকমেন্ড করে যে যখনই এত বড় গ্রুপ ওপেনিং থাকবে একদম দুই পাশে দুটো দিতে হবে এবং এটাও 5 ফিটের মধ্যে দিতে হবে। আচ্ছা, এই রেফারেন্সগুলো সবই কিন্তু NEP 72 থেকে নেওয়া। চ্যাপ্টার 17 এর সেকশন 17.15 এর টোটাল পুল স্টেশন সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখন হচ্ছে কভারেজ এরিয়া স্পেসিং। তো কভারেজের ক্ষেত্রে এখানে NEP 72 রিকমেন্ড করেছে যে অ্যাডিশনাল ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স। আমাদের তো মূলত আমরা যেটা করি এক্সিট পয়েন্টগুলোতে আমরা দিই পুল স্টেশন, তারপরে এখানে আমাকে বলছে অ্যাডিশনাল ফায়ার অ্যালার্ম বক্স উইল বি প্রোভাইডেড ইফ 200 ফিট এক্সিড। মানে আপনি যেখানে দাঁড়ায় আছেন আপনার অবস্থান থেকে সবচেয়ে কাছের যে পুল স্টেশনটা সেটা দূরত্ব ম্যাক্সিমাম 200 ফিট হবে। যদি আপনার ওই অবস্থান থেকে পুল স্টেশনটা 200 ফিটের বেশি হয়ে যায়, তাহলে ওই ডিস্টেন্সের মধ্যে আপনাকে অ্যাডিশনাল আরেকটা পুল স্টেশন দিতে হবে। সো এটা কিভাবে আমরা বসাবো এটা আমি এখন একটা অটোক্যাডের একটা ড্রয়িং থেকে বুঝাবো। তো এই হচ্ছে আমাদের সেই ফ্লোর লেআউটটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংয়ে বাম পাশে আমাদের একটা এক্সিট পয়েন্ট আছে, ডান পাশে একটা এক্সিট পয়েন্ট আছে। হ্যাঁ, তো ডান পাশে এখানে আমরা আলাদা বক্সে বিভিন্ন আমাদের ফায়ার অ্যালার্ম ড্রয়িংয়ে যে ডিটেক্টরগুলো আছে, তারপর হচ্ছে ডিভাইসগুলো আছে, সবগুলোর সিম্বল অ্যাজ পার NEP 170 অনুযায়ী আমরা দিয়ে দিয়েছি। তো আমরা এটা কীভাবে ডিজাইন করব, সাপোজ আমি একটা পুল স্টেশন নিলাম, নেওয়ার পরে আমাদের সবার আগে কাজ হচ্ছে যত এক্সিট পয়েন্ট আছে বের হওয়ার রাস্তার দিকে, বাইরে না কিন্তু ভিতরের দিকে আমাকে পুল স্টেশন দিতে হবে। সো পুল স্টেশনটা সাপোজ আমি এখানে এক্সিটের পাশে যে কলাম আছে কলামের পাশে এখানে দেখাই দিলাম এবং আরেকবার আমি এটা কপি করলাম। কপি করার পর এটাকে এই আরেক পাশে যে কলাম আছে সেখানে আমি বসাই দিলাম। তাহলে দুইটা এক্সিটে কিন্তু অলরেডি আমার দুইটা পুল স্টেশন বসানো হয়ে গেছে। এখন অ্যাডিশনাল পুল স্টেশন আমি কখন বসাবো, আমাকে ট্রাভেল ডিসটেন্স চেক করতে হবে। সাপোজ এইখানে আমি একটা স্টার দিলাম, সংখ্যা স্টার। এই স্টার মানে হচ্ছে একটা মানুষের সিগন্যাল আমি বুঝাচ্ছি। সাপোজ এখানে আমি আপনি বা হোয়াট এভার যে কেউ একজন আছে। তো আমার অ্যাডিশনাল পুল স্টেশন কখন দিতে হবে, যখন ট্রাভেল ডিসটেন্স 200 ফিট পার হয়ে যাবে। সো আমি এই পুল স্টেশনের এখান থেকে 200 ফিটের একটা রেডিয়াস টানবো, 200 ফিট। এই হচ্ছে সেই গোল রেডিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ট্রাভেল ডিসটেন্স 200 ফিট এর মধ্যেই আছে, আমার অ্যাডিশনাল কোনো প্রয়োজন নেই। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে পুল স্টেশনটা কিন্তু আমরা সরাসরিভাবে সার্কেল রেডিয়াস ধরে করতে পারবো না। আমাদেরকে ট্রাভেল ডিসটেন্স আইসেল মার্ক বা হচ্ছে সেফ এক্সিট যে পাথ আছে সেভাবে আমাকে ধরতে হবে। কারণ কি, কোনো ফ্যাক্টরিতে, যেহেতু আমরা ফ্যাক্টরি বেস মূলত উদাহরণ দিচ্ছি, কোনো ফ্যাক্টরিতে দেখবেন কিন্তু এরকম খালি জায়গা সাধারণত থাকে না যদি প্রোডাকশন এরিয়া হয়। এখানে আমাদের বিভিন্ন রকমের মেশিনারিজ থাকতে পারে। হ্যাঁ, এরকম বড় বড় মেশিনারিজ থাকতে পারে। আমি মেশিনারিজগুলো এক একটা ব্লকে নিয়ে নিচ্ছি। সাপোজ আপনি এখন এইখানে আসেন, আবার ধরেন এই মেশিনারিজগুলো আমাদের আর একটু এদিকেও কম বেশি হতে পারে, ইট করবে। এটা ওই ফ্লোরের লেআউটের উপর ডিপেন্ড করতেছে, যে ফ্যাক্টরিটার যে লেআউট অনুযায়ী হচ্ছে আমাদের মেশিনগুলো বসানো। সাপোজ মেশিনগুলো এইভাবে আছে। এখন আপনি যখন ট্রাভেল ডিসটেন্স হিসাব করবেন তখন কিন্তু আপনি এভাবে ক্রস করে যেতে পারবেন না, কারণ আগুন লাগলে আপনি তো আর এই মেশিনের উপরে অলিম্পিকের বা আমরা যে দেখবেন যে দৌড় প্রতিযোগিতা হয়, কিছু আমাদের স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের উপর লাফায় লাফায় যেতে হয়।
সো টেকনিক্যালি কিন্তু আমরা এভাবে লাফায় লাফায় যেতে পারবো না মেশিনের উপর দিয়ে, তখন আমাদেরকে আইসেল মার্ক কাউন্ট করতে হবে। আইসেল মার্কটা সাধারণত আমি এখানে একটু হলুদ কালারের মার্ক করে দিচ্ছি মোটা করে। আইসেল মার্কে সেটা আপনারা জানেন সাধারণত 3 ফিট থাকে আইসেল মার্ক। সাপোজ এই হলুদ মার্কটা হচ্ছে আমার সেফ আইসেল মার্ক, মানে আগুন যখন লাগে বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এই আইসেল মার্ক ধরে আমরা বের হবো, তখন আমাকে ট্রাভেল ডিস্টেন্স কিন্তু এভাবেই মার্ক করতে হবে। সো আমার এখানে ট্রাভেল ডিস্টেন্স কতটুকু আছে, এই হলুদটাকে যদি আমি চিন্তা করি LI কমান্ড দিয়ে আমি একটা লেংথ পেয়ে যাবো। লেংথ হচ্ছে কত, 128 ফিট 9 ইঞ্চি, মানে 130 ফিট। তার মানে এই জায়গা থেকে আমার ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 130 ফিট। যদি এটা কোনোভাবে 200 ফিট পার হয়ে যেত, তাহলে অ্যাডিশনাল একটা পুল স্টেশন আমি আমার এই ট্রাভেল পাথের মধ্যে যে কোনো এক জায়গায় ধরেন আমি এখানে বসাই দিলাম, এভাবে তখন হচ্ছে আমাকে বসাই দিতে হবে। তো এই হচ্ছিল আমাদের পুল স্টেশনের রুলস, কীভাবে হচ্ছে আমরা পুল স্টেশনের স্পেসিং করব। তো পরবর্তীতে আমরা ফায়ার সেফটি রিলেটেড এরকম বিভিন্ন রকমের টেকনিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।